আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই ধরনের মানুষের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। কয়? দুই ধরনের মানুষের তওবা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরাতুন নিসা 48 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো এ ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করলো এ ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা চাই, আমি যদি শিরিক না করে তাহলে আমি চাই যে মানুষটার তওবা আমি আল্লাহ তাআলা কবুল করব, তাকে মাফ করে দিব গুনাহ থেকে। আমি যাকে ইচ্ছা চাই তাকে মাফ করে দিতে পারি। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে এক নম্বর হচ্ছে শিরিক, যে ব্যক্তি শিরিক করলো এ ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। শিরিক হচ্ছে বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাত, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো। যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো। শিরিককারী তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমাজ, রাষ্ট্র, শিক্ষা, বিচার, অর্থনীতি আল্লাহর বিধিবিধান দিয়ে যদি না চলে, আল্লাহর কোরআন দিয়ে যদি না চলে, মানুষের তৈরি করা যদি বিধিবিধান দিয়ে চলে, তাইলে মানুষ শিরিক করলো, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি শিরিক করলো এ ব্যক্তি মহা পাপ করলো। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো সে ব্যক্তি মহা পাপ করলো। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে ব্যক্তি শিরিক করলো সে ব্যক্তি অন্যায় করলো। যে ব্যক্তি শিরিক করলো সে ব্যক্তি জুলুম করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবারুল কাবাইর শিরকা বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করলো সে ব্যক্তি মহা পাপী। যে ব্যক্তি শিরিক করলো সে ব্যক্তি বড় পাপী। তাহলে যে ব্যক্তি শিরিক করবে এ ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জামে তিরমিজির মধ্যে 2420 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না যে ব্যক্তি মানুষের হক, মানুষের উপর হককে মেরে খেয়েছে, মানুষের হক নষ্ট করিয়ে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত হক মানুষের আদায় করবে না ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। আর বাকি আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। যদি কোনো মানুষের উপর মানুষের হক কেউ মেরে খায়, হক যদি কেউ নষ্ট করে, তাহলে এই ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। জামিয়ে তিরমিজির মধ্যে একটা হাদিস রয়েছে যে যে ব্যক্তি মানুষের হক নষ্ট করলো, মানুষের হককে নষ্ট করলো, সে ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যতই মানুষ পাপ করুক না কেন, পাপ করতে করতে মানুষ যদি আসমান পরিমাণ পাপ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা মাফ করে, আল্লাহ তাআলা পাপকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাওয়াইতু ওয়া রাজাইতু গফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে বানি আদম, তোমরা যদি গুনাহ করতে করতে তোমরা যদি গুনাহ করো আর তোমার গুনাহ এত অধিক হয়েছে যে তোমার গুনাহ এত অধিক হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, ওয়ালা উবালি, তোমার তওবা আমি কবুল করে নিব, তোমার গুনাহকে আমি মাফ করে দিব, আমি পরোয়া করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দেব, এতে আমি কোনো পরোয়া করি না। দুই নম্বর হচ্ছে, যখন মানুষ গুনাহ করতে করতে জীবন নষ্ট করে, গুনাহ করতে করতে মানুষ আশ্চর্য হয়েছে যে আমার এই গুনাহ কি মাফ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগতা যুনুবাকা আনা নাসতামা'i থুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে বানি আদম, তোমার গুনাহ
করতে করতে যদি তুমি আসমানের কিনারা পর্যন্ত তোমার গুনাহ তুমি করো, আসমান ভেদ করে যদি তোমার গুনাহ আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সপ্তম আসমান পর্যন্ত যদি তুমি গুনাহ করো, তারপরে তুমি আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার গুনাহ ক্ষমা করে দিবে। এতে কোনো পরোয়া করি না, এতে কোনো পরোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, এতে কোনো পরোয়া করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেন যে মানুষ যখন গুনাহ করতে করতে মানুষ ব্যতিব্যস্ত হয় যে এই গুনাহকে আমার মাপ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লা আতাইতুকা বিকরাবিল আরদ ওয়া খাতায়া থুম্মা লাকাইতানি তুশরিক বি শাইআন ওয়া লা আতাইতুকা বিকুরবিহা মাগফিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার গুনাহ করতে করতে পৃথিবীর যত পরিমাণ পৃথিবীর পরিমাণ যদি তুমি গুনাহ করো, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, যদি ওয়াইশরিক বি তুমি যদি আমার কাছে শিরিক না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গফারতু লাক তোমার গুনাহকে আমি তোমার তওবাকে আমি কবুল করে নিব, তোমার গুনাহকে আমি মাফ করে দিব। এতে কোনো পরোয়া আমি করি। তাহলে আপনি যদি আসমান সমান গুনাহ করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন, যদি গুনাহর মধ্যে ওই যে গুনাহ করছেন এই গুনাহর মধ্যে যদি আপনার শিরক না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বৃদ্ধ আসলো, যে বৃদ্ধ আসলো এই বৃদ্ধের দাড়ি মোচ গায়ের লোম সব পেকে গিয়েছেন। বৃদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমি এত গুনাহ করেছি, যেই গুনাহ করেছি এই গুনাহকে আমার মাপ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে, যদি তুমি তওবা করতে পারো তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে। তখন বৃদ্ধ বলছেন যে আমি অসংখ্য জেনা করেছি, মানুষের উপর অন্যায় করেছি, জুলুম করেছি, আমি অসংখ্য গুনাহ করেছি, এই গুনাহকে আমার মাপ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি এখনই তওবা করো আর আল্লাহর দিকে তুমি ফিরে আসো, তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে মানুষ যদি তওবা করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তওবাকে কবুল করে নেবেন। তওবাকে খালি কবুল নয়, পরবর্তী আয়াতে আসতেছেন আল্লাহ তাআলা যেই গুনাহ করেছে মানুষ, ওই গুনাহ করার পর যে তওবা করছেন আল্লাহ তাআলা পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৬৬ নম্বর সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো, বিশুদ্ধ তওবা, নিষ্ঠপূর্ণ তওবা যদি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে পারো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর তোমরা যদি গুনাহ তওবা করতে পারো আর যদি ঈমান আনতে পারো, সৎ কাজ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যত গুনাহ করেছে না কেন আমি গুনাহগুলো মাফ করে দিব, তোমার গুনাহগুলো মাফ করে দিব। ওয়া ইউদখিলুল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাকে আমি জান্নাত দিয়ে দিব, যে জান্নাতের মধ্যে নিস্তলে থাকবে নহর। বলেন সুবহানাল্লাহ। কিসের নহর? মধুর নহর। এত পানি, জমজমের পানি থাকবে, সব কিছু নহর থাকবে, সেই জান্নাত আল্লাহ তাআলা দিবেন। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নিষ্ঠাপূর্ণ তওবা হচ্ছে ১ নম্বর তওবা হতে হবে আল্লাহর জন্য। যেই তওবা আপনি করবেন কারো জন্য নয়, একমাত্র তওবা করতে হবে আল্লাহর জন্য। ২ নম্বর হচ্ছে যেই গুনাহ হতে আপনি তওবা করবেন সেই গুনাহ হতে আপনাকে ফিরে আসতে হবে। শক্ত দেখেন, ১ নম্বর যে গুনাহ আপনি করবেন, যে গুনাহ হতে আপনি তওবা করবেন একমাত্র আল্লাহর জন্য তওবা করতে হবে। ২ নম্বর হচ্ছে যেই তওবা করবেন, যেই গুনাহ আপনি করছেন এই গুনাহ হতে আপনাকে ফিরে আসতে হবে, আর ওই গুনাহ আমি করবো না বলে আল্লাহর কাছে স্বীকৃতি দিতে হবে। ৩ নম্বর হচ্ছে এই গুনাহ করবো না ফলে আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে যে আল্লাহ তাআলা আর আমি এই গুনাহ করবো না। ৪ নম্বর হচ্ছে আগামীতে এই গুনাহ আর করবো না বলে আল্লাহর কাছে প্রতিজ্ঞা নিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ আর আমি এই গুনাহ করবো না। ৫ নম্বর হচ্ছে যদি এই গুনাহ সম্পর্কে কোনো বান্দার হক আপনি নষ্ট করে থাকেন, কোনো বান্দারকে আপনি অন্যায়ভাবে মারেন, কোনো বান্দাকে আপনি কটু কথা বলেন, যতক্ষণ পর্যন্ত বান্দার কাছে আপনি মাপ নেবেন না ততক্ষণ পর্যন্ত আপনার তওবা
কবুল হবে না। মৌলিক তওবা কি বলবো, কি তওবা হবে? মানুষের উপর আপনি অন্যায় করেছেন, তার কাছে আপনি যে ক্ষমা চাবেন। মানুষের অধিকার নষ্ট করেছেন, তার কাছে যে আপনি ক্ষমা চাবেন। মানুষের অধিকারের কথা যদি আমি বলি, 16 বছর ধরে যারা ক্ষমতায় ছিল, মানুষের ভোট যারা চুরি করছে, এটা মানুষের অধিকার নষ্ট করছে কি করে নাই? মানুষের অধিকার নষ্ট করেছে যারা তার সাথে জড়িত আসলো। 16 কোটি মানুষের কাছে যদি তারা ক্ষমা না চায়, তাদের ক্ষমা হবে না, তাদের ক্ষমা হবে না। আল্লাহ তাআলা বলছেন, আপনি সূরা তাহরিমের 66 নম্বর সূরা 8 নম্বর সূরার মধ্যে 8 নম্বর আয়াতের মধ্যে পাবেন, আপনি পড়েন। তাহলে মৌলিক তওবা, যদি কোনো বান্দার হক আপনি নষ্ট করে থাকেন, তাহলে বান্দার হককে আগে ফিরে দিতে হবে, তারপরে তওবা করতে হবে। নয়তো তওবা যদি আপনি করেন, যে তওবা করলেন কেবল মৌলিক তওবা হলো, আল্লাহর কাছে তওবা গ্রহণযোগ্যতা হবে না। তাইলে যেই বান্দাকে আপনি হক নষ্ট করেছেন, যে বান্দাকে আপনি অন্যায়ভাবে মেরেছেন, যে বান্দাকে কটু কথা বলছেন, তার কাছে আপনাকে মাপ চেতে হবে, নয়তো আপনার মাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই তওবা আপনি করলেন, তওবা করার পর ইল্লাল্লাযিনা তাবু ওয়াসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম, আর যদি তুমি এই রকম সংশোধন করি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি তওবা করো, খালি তওবা না, তওবা করার পরে পরে যে গুনাহগুলো তুমি করছো, এই গুনাহগুলো থেকে যদি তুমি ফিরে আসো, আর যদি বলো ইল্লাল্লাযিনা তাবু ওয়াসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম, আর তুমি যদি নিজেকে সংশোধন করে নাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আতুবু আলাইহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেব। বল সুবহানাল্লাহ। খালি কবুল নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান 25 নম্বর সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আর তোমরা যদি তওবা করো, তার সাথে সাথে যদি তোমরা ঈমান আনো, সৎ কাজ করো, যতগুলো তুমি পাপ করছো, হাসানা, যতগুলো তুমি পাপ করছো, তোমার পাপগুলোকে আমি মিটিয়ে দিব, তোমার পাপগুলোকে আমি মিটিয়ে দিব, তোমার পাপের অনুযায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব এবং নেকি দান করব। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে যদি একটি 1000 টাকার নোট যদি ছিঁড়ে যায়, তাহলে ওই নোটটা নিয়ে বাদামওয়ালার কাছে গেলে কি বাদাম দিবে? ছিঁড়া টাকা নিয়ে বাদামওয়ালার কাছে বাদাম দিবে? কোনো দোকানের কাছে গেলে কি কোনো দোকান দেবে? তাহলে দিবে না। তাহলে এই টাকাটা সরকার একটা ব্যবস্থা করছে যে ছিঁড়া টাকাটা ব্যাংকের মধ্যে জমা যদি আপনি দেন, দেওয়ার পর ওই অসল টাকাকে সচল করে দিবে, তার নতুন টাকা দিবে, অর্থাৎ যে টাকাটা গ্রহণযোগ্য সেই টাকাটা দিবে। তাহলে আপনি গুনাহ করতে করতে আপনার জীবনটা নষ্ট করছেন, আপনি গুনাহ করতে আপনার জীবন শেষ করে দিয়েছেন, আপনি গুনার দিকে তাকান নেই। এখন আপনি কি করবেন? আল্লাহর কাছে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আপনার অসল জীবন, যে অসল যে ঈমান আছে, অসল ঈমানকে আল্লাহ তাআলা সচল করে দিয়ে, ঈমানকে পরিপূর্ণ করে দিয়ে, আল্লাহ তাআলা যত গুনাহ করছেন, গুনার পরিবর্তে আল্লাহ তাআলা নেক দান করে দিয়ে আপনাকে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাকেই অবশ্যই অবশ্যই যদি আল্লাহর সাথে আপনি শিরিক করেন, তাহলে এই গুনাহ মাফ হবে না কখনো। আর শিরিকের অনেক বিবরণ রয়েছে। 120 প্রকার শিরিক আমি করছি, 120 প্রকার শিরিক। যদি কোনো মানুষ তাবিজ গলায় ঝুলায়, এটা শিরিক। কোনো মানুষের বিবাহ অনুষ্ঠানের মধ্যে 2টা কলার ঝুঁকিতে বা অন্য অন্য বিষয় করে, তাহলে সে ব্যক্তি শিরিক করলো। শিরিকের অনেক ধাপ রয়েছে। রাষ্ট্রীয় জীবন এবং কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এটা হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহর বিধিবিধান বাদ দিয়ে মানুষ রচিত বিধিবিধান যারা ঢুকাইবে, আর এটা যারা মানবে, তারা শিরিক করলো। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে। তাহলে শিরিক যদি করেন ভাই, তাহলে আপনার গুনাহ মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি শিরিক করে তার জন্য জান্নাত আমি হারাম করে দিয়েছি। যে ব্যক্তি শিরিক করে তার জন্য জান্নাত হারাম করে দিয়েছি, জাহান্নাম আমি তার জন্য ওয়াজিব করে দিয়েছি। তাহলে শিরিকের কাছে থাকিয়েন না। শিরিকের কাছে যদি আপনি থাকেন, আপনি নামাজ কালাম সব কিছু করবেন, আপনার 4 পয়সারও লাভ হবে। আর যদি আপনি শিরিকের কাছে না থাকেন, শিরিককে বাদ দেন, দিয়ে আল্লাহর আনুগত্য করেন, আর আপনি যত বড় গুনাহ করেন না কেন, পাহাড় সমান যদি আপনি গুনাহ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
আপনি যত বড় গুনাহ করুক না কেন, করেন না কেন, আল্লাহর কাছে ক্ষমা চান, গভীর আল্লাহর কাছে ক্ষমা চান, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শিরকের গুনাহ ক্ষমা করে দিবেন না। মানুষের অধিকার, হক যারা নষ্ট করছে তাদের ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত তাদের হককে আপনি ফিরিয়ে দিবেন, ক্ষমা হবে না। জামিয়ে তিরমিজির মধ্যে হাদিসটা রয়েছে। তাহলে আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করে দেন। আর যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে ব্যক্তি কিন্তু শিরিক করলো। আর শিরিক যদি আপনি করেন তারপরে কিন্তু বাবার বাইনাল আবদু ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাত, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, স্বেচ্ছায় সালাত ছেড়ে দিল, সে ব্যক্তি শিরিক করলো। শিরিক অবস্থায় যদি আপনি মারা যান আর আপনার জানাজার যদি মক্কা মদিনার ইমাম আসে পড়ায়, তারপরও লাভ হবে। তাহলে আপনার শিরিক যদি আপনার না থাকে, আপনার জানাজারে যদি 5 জন লোক থাকে, শিরিক নেই, আপনার ইমানের ত্রুটি নাই, আপনার 1000 10,000 লোকের জানাজার পড়ার দরকার নেই। বর্তমান প্রচলিত যেটা দেখা যায় যে আমার বাবা জানাজারে যদি 10,000 লোক হয় আমি খুশিতে বাঁচি না, কিন্তু আমার বাবা যে কীরকম ছিল ওটার দিকে নেই, আমার তাকাই না। কিন্তু 10,000 20,000 লোক যদি হয় তাহলে খুশিতে আত্মহারা। কিন্তু আপনি সালাত ত্যাগ করলেন, সালাত ছেড়ে দিলেন, আর সালাত ছেড়ে দেওয়ার পর, নামাজ ছেড়ে দেওয়ার পর আপনার তো ঈমান নেই। আর যে ঈমান না থাকার সত্ত্বেও যদি আপনি মারা যান, তাহলে আপনার কি অবস্থা, কোথায় যাবে? তাহলে আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করে দেব। আল্লাহ তাআলা সবাইকে মানার তৌফিক দান করে দেব। শিরিক মুক্ত জীবন আল্লাহ তাআলা গড়ার তৌফিক দান করে দেব। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে